এরকম নিত্য নতুন ওয়াজ নসিহত পেতে সাবস্ক্রাইব করুন ফুরফুরা ডিজিটাল ইনফো এবং জলসাটি পুরোটি না শুনে স্কিপ করে যাবেন না, তাহলে জলসাটি বুঝতে পারবেন। কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আপনার আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, সব কিছু শিক্ষা আমার ইসলাম দেয়। কেবলমাত্র কতগুলো ফর্মালিটির নাম ইসলাম এটা ভাববেন না, কতগুলো মাপাঝোপা ইবাদতের নাম ইসলাম আপনি এটা ভাববেন না। আর এতটুকু কথাই আমরা বলে চলে যাব আমাদের দায়িত্ব খালাস, এটা ভাববেন না। অনেকের ধারণা আছে হুজুর আসবে, ওয়াজ করবে, চলে যাবে। আবার এই কাজগুলো করলে আবার আর একটা শ্রেণীর মানুষ বলে আপনারা সমাজের কি বোঝেন, ওয়াজ করছেন, খাচ্ছেন, তাবিজ দিচ্ছেন, ফু দিয়ে খান, এসব আপনারা বোঝেন? বাবা, উল্টো দিক দিয়ে আবার ঠেলা। এখন আমাদের মুসলমানদের কি অবস্থা, পিছিয়ে পড়া মানুষদের কি অবস্থা, দলিতদের কি অবস্থা, বাংলার কি অবস্থা, আপনারা ওসব কিছু খেয়াল রাখেন? আপনারা খালি কানে হাত দিয়ে টান মারে রান কামান, সেখানেও ধাক্কা। আবার যদি তাদের দুরবস্থার কথা বলতে যাই, সামাজিক জীবন, পারিবারিক জীবন, তাদের আর্থসামাজিক অবস্থা, ওয়াজের মাহফিলে এইসব কথা বলতে হয়, ওখানেও আবার ধাক্কা। কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? সব মিলিয়ে আপনি হুজুরটা কেমন, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আপনার উপরে। আপনি মুসলমানটা কেমন, আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আপনি ব্যক্তিটা কেমন। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যদি বলেন এ কথা কেন বলছেন, নামাজ ভালো কাজ থেকে মানুষকে দূরে রাখে, আমার আল্লাহ বলে দিয়েছে। এই গাড়িটা পাস করা চায় জানেন? হ্যাঁ বাবু, হুজুরকে গাড়িটা পাস করিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। খানদানে রসুল औलाद मुजद्दिद ज़मान, खानदाने रसूल औलाद मुजद्दिद ज़मान। नारे तकबीर, माशाअल्लाह। তো যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম বোঝার জিনিস, আবেগ দিয়ে ইসলামকে বিচার করতে নেই, বিবেক দিয়ে বিচার করতে হয়। কথা বুঝতে পারছেন না? ইসলামকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিচার করতে হয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে সব সময় দূরে রাখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সকলে একটু বোঝার চেষ্টা করুন। নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ তানহা তোমাদেরকে রুখবে কি থেকে? যত রকম আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। ঠিক আছে? তো এখানে মাশাআল্লাহ বহু নামাজি আছেন, এদিক ওদিক তাকালে কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমার ওই ঘটনার ওয়াজ না, তো আমার কন্টেন্ট বেস আলোচনা। ঘটনা আমি বলি না, বলি, এবং ঘটনা বলা ভালো, তাতে মনটা তাজা হয়। আজকেও আমি বলবো, কিন্তু আমার বেসটা হচ্ছে কন্টেন্ট বেস আলোচনা। কারণ সব রকম শ্রোতারা একটু বসে, তারা কিছু পাওয়া টাকা নেয় না। নামাজ পড়ছে তারা কি আল ঠেলে না? নামাজ পড়ছে তারা কি মানুষের গীবত করে না? নামাজ পড়ছে তারা কি ওয়াহিয়াত কাজ করে না? নামাজ পড়ার সাথে সাথে তারা কি যত কুচক্করের মধ্যে পড়ছে না? কি গো, পড়ছে কি পড়ছে না? পড়ে। তাহলে এখন আমি যদি ঘুরিয়ে বলি যে আমার আল্লাহ যে কথাটা বললেন বাস্তবে মুসলমানদের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু
ঠিক মতো হচ্ছে না। আল্লাহ যেটা বলেছেন ঠিক কথা, আল্লাহ বলেছেন যখন ঠিক বেশাক, কিন্তু কনসেপ্টটা ফেল হয়ে গেছে। যদি কেউ এমন বলে ফেলেন, আল্লাহ বলেছেন ঠিক আছে কিন্তু কনসেপ্ট ফেল, কারণ নামাজ পড়ছে ফের খারাপ কাজ করছে। কি হলো? আপনিও কথা বলছেন, একটা হাদিস শুনুন। আমার নবীজি বলছে এক শ্রেণীর নামাজি হবে, তারা যতই নামাজ পড়ুক নামাজ তার হবে না, রোজা রাখুক রোজা তার হবে না। অপর হাদিসে আমার রাসূল বলছেন যে এক শ্রেণীর মানুষ হবে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। হু ইজ দ্যাট পার্টিকুলার পারসন ইয়া রাসূলুল্লাহ? Is they thief? Is they antisocial? Is they uncivilized? তারা কি চোর? তারা কি আনসিভিলাইজ? তারা কি অ্যান্টি সোশ্যাল? তারা কি করাপ্টেড, আপনার করাপ্ট পারসন? বোঝা যাচ্ছে? এখান দিয়ে শুনতে হবে, এখান দিয়ে শুনলে হবে না। আল্লাহ রাসূল বলছে না, তারা চোর নয়, তারা লুটেরা নয়, ডাকাত নয়, অ্যান্টি সোশ্যাল নয়, তারা কোনো রবারের নয়। বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব, লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। তথাপি আমি বিশ্বনবী বলে দিই, তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, বলুন নাউজুবিল্লাহ। যা কপালে দাগ পড়ে গেছে, কি হবে? মহা মুশকিল কাণ্ড হয়ে গেল। আল্লাহ বলছে নামাজ ঠিক ছিল বেটা, সাউন্ড বাড়াসনি, ঠিক আছে থাক থাক। আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, আর আমার নবী বলছে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। কেসটা তো গন্ডগোল হয়ে গেল। দুটো কথা, নবীজি বলছে যেতে পারবে না, আল্লাহ বলছেন নামাজ পড়ো খারাপ কাজ থেকে দূরে থাকবে। সমস্যা এই জায়গায়। আমরা যখন করে যাব এক্ষুনি বুঝে যাবে, আমরা যখন কবরে যাব তখন আমাদেরকে প্রশ্ন কি কি করা হবে। আমরা সবাই যেটা জানি, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তাই তো? আগেরটা দাও ভাই, আগেরটা দাও। আগে যে সেটিংসটা ছিল ওইটা দাও, বেসটা একটু কমিয়ে দাও, কানে লাগবে লোকের। হ্যালো হ্যালো হ্যালো, গুড। কানে লাগছে না তো আপনাদের? মানে কর্ণস্পর্শী লাগছে না তো? তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা দেখুন একটু ভালো করে। আমরা জানি আমরা মরলে আমাদের কবরে কতগুলো প্রশ্ন করা হবে। মান রাব্বুক, তোমাদের রবকে, ওমা দীনুক, তোমাদের দিন কি, ওমান নবিয়ুক, তোমাদের নবীকে। এই প্রশ্নটা করবে, আপনারা সবাই মানেন তো? সবাই মানেন? হ্যাঁ, আমাদের মানার অধিকার আছে, আমাদের মানার রাইট আছে। কিন্তু যারা মনে করে বুখারী শরীফ ছাড়া আর মুসলিম শরীফ ছাড়া কোনো সহিহ হাদিস নেই, হ্যালো আমার ওয়াজ বুঝতে পারছেন? আলেম ওলামারা শুনবেন। যারা মনে করেন বুখারী এবং মুসলিম ছাড়া আর কোনো সহিহ হাদিস নেই, আমরা তো সবটাই পাই। সিয়াসত তার সব কটা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে আরম্ভ করে মেশকাত, সবই আমরা মানি। কিন্তু যারা মনে করে বুখারী আর মুসলিম ছাড়া কোনো হাদিস নেই, তাদেরকে কিন্তু কবরে এই যে তিনটে প্রশ্ন করা হবে, এই বিশ্বাস তাদের করা চলবে না। কারণ এটা বুখারী শরীফেও নেই, মুসলিম শরীফেও নেই, আর কোরআনেও নেই। এখন যদি আমাকে ঘুরিয়ে বলছেন কি, ইয়েস গুরু, দাবি আহলে হাদিস পরে তুমি করবে, আর আহলে হাদিস নিজেকে দাবি করছো বুখারী মুসলিমকে সামনে রেখে। এই কবরের প্রশ্নগুলো বুখারীতেও নেই, মুসলিমেও নেই, অথচ তুমি মানছো। কোন হাদিস ধরে আগে বোঝাও। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? ইন্টারেস্টিং ব্যাপার না? কি আছে শুনুন, এটা আবু দাউদের হাদিস, আর আমাদের কাছে আবু দাউদ মুতাবার, আর অনেকের কাছে আবু দাউদ তো মুতাবার দূরের কথা, বুখারী শরীফের হাদিসকে নিয়েও তারা তাহরিফ করছে, মানে ভুলভাবে উপস্থাপন করছে।
আল্লাহ প্রশ্ন করবেন, ফারিস্তা প্রশ্ন কর, ওরা মরে গেছে সব, প্রশ্ন কবরে। মান রব্বুক, তোমাদের রব কে? তোমাদের রব কে? আমরা কি বলবো? রব্বি আল্লাহ। মুসা নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। ঈসা নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। দাউদ নবীর উম্মত কি বলবে? রব্বি আল্লাহ। তাহলে এখানে ব্যাপারটা শুধু আমাদের নবীর উম্মতের ক্ষেত্রে প্রশ্ন নয়, সব নবীর ক্ষেত্রে, সব নবীর ক্ষেত্রেই হচ্ছে। ফেরেশতা কি হলো? বলছে এতগুলো পার্টি আছে, এর মধ্যে ঈসাই আছে, মুসাই আছে, এর মধ্যে তাওরাত মাননেওয়ালা আছে, ইনজিল মাননেওয়ালা আছে, জবুর মাননেওয়ালা আছে, অন্যান্য সমস্ত নবীর উম্মতরা এর মধ্যে আছে। সবাই বলেছে আল্লাহ। রবকে সবাই বলছে রব্বি আল্লাহ। আর কোরআন মাননেওয়ালা মুসলমানেরাও বলছে রব্বি আল্লাহ। বলছে যারা আল্লাহকে এক মানে তাদেরকে সব একটা সাইড করে দাও। এক সাইড হয়ে গেল। আর যারা আল্লাহকে এক বলে মানে না তাদের সব এক সাইড হয়ে গেল। এবার জিজ্ঞাসা করো তো, যারা এক সাইড হয়ে গেছে বাছাই, প্রথম যে সিলেকশন হয়েছে, সিলেকশনের মধ্যে রব্বি আল্লাহ যতজন বলেছে এক সাইড হয়ে গেছে, বলছে হ্যাঁ পরওয়ারদিগার, এইদিকে যে দেখছেন টোটাল দলটা দাঁড়িয়ে আছে, এরা সব রব্বি আল্লাহ বলেছে, এক খোদাই বিশ্বাস করেছে। আর এগুলো বলছে এরা সব এক খোদাই বিশ্বাসী ছিল না। আচ্ছা, ওদের মধ্যে থেকে আবার ছাঁটাই করো, ছাঁটাই করো মানে আবার সিলেকশন করো, ওদের প্রশ্ন করো ওমা দীনুক, তোমাদের দিন কি? ইয়া আল্লাহ, সবাই বলছে দিন আল ইসলাম, আমাদের দিন হচ্ছে ইসলাম। কারণ ইসলাম শুধু আমার নবীর যুগে নয়, আদম আলাইহিস সালামের যুগেও ইসলাম ছিল। কথাটা বোঝা যাচ্ছে? এরা সব বলছে ইসলাম। ওকে, লাইন দিয়ে দাঁড় করাও। এবার ওদের প্রশ্ন করো তো, ওদের নবীকে, ওমান নবীকে প্রশ্ন করো। তোমাদের নবী কে? বলছে আমাদের নবী আদম। তোমাদের? আমাদের নবী নূহ। তোমাদের? আমাদের নবী ঈসা। তোমাদের? আমাদের নবী মুসা। তোমাদের? আমাদের নবী আপনার কি বলে দাউদ। তোমাদের? আমাদের নবী হচ্ছে ইব্রাহিম। তোমাদের? আমাদের নবী ইসমাইল। আচ্ছা, আমার নবী যখন বলে দিয়েছিল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তোমাদের কাছে দিন পরিপূর্ণ করা হয়ে গেছে, ওই পিরিয়ডের পরের যেসব মুর্দা আছে এবারে ওদেরকে প্রশ্ন করো ওমান নবী, ওদের নবীকে। কবরের প্রশ্ন উত্তর কানে হাত দিয়ে টান মেরে শুনিয়ে দিল, আমরা সুবহানাল্লাহ বলে ছেড়ে দিলাম, অত সোজা নয়। এর ব্যাখ্যা দেখুন কি। এবার ওদের প্রশ্ন করো, ওই পিরিয়ডের পর থেকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসার পরে কারা বলছে সেই পিরিয়ডটাকে তোমরা ঠিক করো। দেখা যাচ্ছে টোটাল অফ দ্য পিপল যারা ছিল তার মধ্যে অনেক ছেলেরা, অনেক মানুষ নিজের আল্লাহকে এক বলে মেনেছে, ইসলামকে ধর্ম হিসাবে মেনেছে। কিন্তু পরে কোরআন যখন এসে যায়, কোরআন পাকের মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর, মোকাম্মল কিতাব যখন আল্লাহ আমাদের কাছে দিলেন, আগের কিতাবগুলো আর রইল না। 4টে আসমানি কিতাব কোরআনের মধ্যে এসে গেল। তাওরাত এসে গেল কোরআনে, জাবুর এসে গেল কোরআনে, ইনজিল এসে গেল কোরআনে। এবং এর ব্যাখ্যা দিতে গিয়ে একজন বিখ্যাত লেখক, হার্ভার্ড ইউনিভার্সিটিতে আপনি চলে যান, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার মিস্টার বসওয়ার্থ আর স্মিথ, তিনি লিখছেন দ্য কোরআন ইজ দ্য বুক which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. সে মেনেছিল যে আমার বাইবেলটাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন ভাইজান? ওয়াজ তো জমছে না, অভ্যেস করতে হবে এই ওয়াজ শোনা। এখন থেকে যুবকদের বলে দিচ্ছে, এই ওয়াজ শোনা অভ্যেস করুন। এই ওয়াজ শোনার অভ্যাসের প্রয়োজন পড়েছে আমাদের। কারণ তাবলিগি জামাতের ছেলেটা এসে দুটো দোয়া শিখে ফটফট করছে, আর তুমি তখন নিজের জিদ ধরে কথা বলছো। আহলে হাদিসের ছেলেটা ফটফট করছে, তুমি তোমার জিদে কথা বলছো। তোমাদেরও আমার দরকার যে তাদের ইটের জবাব যেন পাথর দিয়ে তোমরা দিতে পারো। কথা বুঝতে পারছেন না?
কারণ এই যে সমস্ত দল আমাদের কাছে এসেছে, প্রত্যেকটা দলের বিরুদ্ধে প্রত্যেকটা দলের ফতোয়া আছে, কিন্তু সিলসিলায় ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদে জামান যেটা রেখে গেছে, 5 হুজুর যার প্রচার করেছে, মুর্শিদ আল্লামা থেকে দাদা হুজুরের যোগ্য খলিফা রাজার প্রচার করেছে, আমাদের সিলসিলার বিরুদ্ধে বাংলা তো দূরের কথা, বিশ্বের কোন জায়গা থেকে কারো ঘাড়ে মাজাল নেই আমাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারেনি। জিন্দাবাদ। অতএব আমাদের সিলসিলার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু কোনো ফতোয়া দিতে পারেনি, লিখিত ফতোয়া আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কথা বুঝতে পারছেন না? অথচ সবার বিরুদ্ধে সবার ফতোয়া আছে, এর বিরুদ্ধে ওর, ওর বিরুদ্ধে ওর, ওর বিরুদ্ধে ওর, আমাদের বিরুদ্ধে নেই। মুখে ফটফট করে লিখে দিতে পারবে না কেউ। আসুন, যেটা বলছিলাম, বাস্তব কথা, সত্য কথা হলো এটাই যে আমাদের কিছু বুঝার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে না নেই বলেন? যখন এক জায়গায় হয়ে গেল, সব একত্রিত হয়ে গেল যে আমার হযরত মুহাম্মদ আমার হাবিব যাওয়ার পরেও তারা অন্য দল মেনে, অন্য নবীকে মেনে চলেছিল যারা, সেই সব আহলে কিতাবগুলোকে বার করো। দেখা যাচ্ছে খ্রিস্টানস আছে, জুইস আছে, অন্য আছে, কেউ দিন্দাবস্থা মেনেছে, কেউ বাইবেল মেনেছে, কেউ ক্যারিয়াম মেনেছে, কেউ অন্যান্য ধর্মগ্রন্থ মেনেছে। তখন এই প্রশ্নটা আসলো, আমার নবীও যারা বলল নবী হচ্ছে আমাদের সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলো নবী, আল্লাহ ফারিস্তাকে বলবে এই টিমটাকে পুরো ছাঁটাই করে একটা আলাদা স্পেশাল জায়গা দান করো। সুবহানাল্লাহ। আর ওগুলো বলছে ওগুলোকে সাইড করো, ওগুলোকে সাইড করে দাও, এটাকে আলাদা করো। পরবর্তীকার করে দেওয়া হয়েছে। এদের কাছে এবার প্রশ্ন দাও, যে প্রশ্নটা বুখারী শরীফ থেকে আপনি পাবেন। এদের সামনে আল্লাহ রাসূলের একটা ছবি ধরা হলো, আল্লাহ রাসূলের একটা মিসালি সুরতকে তুলে ধরা হলো সমস্ত কবরে। তুলে ধরার পরে সেই মুর্দাকে জিজ্ঞাসা করছে, তোমরা তো সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো? যে বেশক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এখানে আমার আল্লাহ, এখানে একটা প্রশ্ন আছে আমাদের। ফারিস্তা ইন্টারভিউ নিচ্ছে, সেই প্রশ্নটা কি? বুখারী শরীফ খুলুন, এবারে বুখারীর মধ্যে পাবেন কি, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই যে ছবিটা দেখানো হচ্ছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। আর এই মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণাটা কি একটু বলো। হয়েছে? এই মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা কি? ইনার জীবন চরিত্র সম্পর্কে, ইনার জীবনী সম্পর্কে, ইনার ব্যাপারে একটু তোমাদের মুখে ইনার কথা শুনতে চাচ্ছি। এখন মুর্দা যদি আহলে হাদিস হয় কি বলবে? যা শিখেছে তাই বলবে। মুর্দা তাবলিগি হলে যা শিখেছে তাই বলবে। মুর্দা খারেজি হলে যা শিখেছে তাই বলবে। মুর্দা রাফেজি হলে যা শিখেছে তাই বলবে। মুর্দা কাদিয়ানি হলে যা শিখেছে তাই। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? মুর্দা দুনিয়া থেকে যা শিখে গেছে তাই বলবে। কিন্তু কিছু মুর্দা হবে যাদের ওজুদ থেকে, ওজুদ মানে শরীর থেকে, যাদের অস্তিত্ব থেকে খুশবু আসছে এবং তাদের চেহারা থেকে নূর আসছে। যা ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখ, রাসূলের চেহারাটা যখন সামনে তাদের ধরা হবে, একবার দেখবে, দেখার পরে মাথাটা নিচু করে নেবে। ইনার সম্পর্কে কি ধারণা আছে তুমি বলো, ইনাকে তুমি একবার দেখো। বলছে না আমি দেখবো না। বলছি কেন দেখবে না? বলছে আমি একবার দেখেছি, ওই একবার দেখাই যথেষ্ট। বলে কেন? বলছে আমার চোখটা না পাক, আজ যে চেহারাটা দেখাচ্ছ পৃথিবীর বুকের থেকে পবিত্র চেহারা আর হতে পারে না। আমি একবার দেখেছি, ওটাই যথেষ্ট। বারবার দেখলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। বলছি কি করে হবে?
बेचारे ये तो यारों का यार है, ये मेरे रसूल है, ये तो रब का दिलदार है, एक दीदार काफी, इसी में मेरा बेड़ा पार है। एक बार যথেষ্ট, এতে ইনশাআল্লাহ পার হয়ে যাবে। বলে ইনার সম্পর্কে তোমার ধারণা কি বলো? আমার জবানটা না পাক আর এই জাতটা পৃথিবীর বুকে এর থেকে পাক আর কিছু হতে পারে না। বুঝতে পারছেন তো নাকি? পৃথিবীর বুকে এর মতো আর দ্বিতীয় কোনো কেউ হতে পারে না। আল্লাহ যেমন ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ যেমন এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, আমার রাসূলও কোনোদিন আল্লাহর শরীক হতে পারবে না। তেমন মুহাম্মদ যাকে আপনি দেখাচ্ছেন, রিসালাতের দিক থেকে, আব্দের দিক থেকে, নবুয়তের দিক থেকে আমার রাসূল এক অদ্বিতীয়, আমার নবীরও কোনো তুলনা হয় না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? যেমন আল্লাহ রুবুবিয়াতের দিক থেকে আল্লাহর সমতুল্য কেউ নয়, আল্লাহ আল্লাহ, তেমন রিসালাতের দিক থেকে আমার নবীজির মতো কেউ নয়, আমার নবী নবী। আর কি বলবো? বলছে ফেরেশতাকে আর প্রশ্ন করিস না, একে আমার দয়ার জান্নাতে নামটা লিখিয়ে দে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো? তাহলে কবরে যে প্রথম নামাজ ফ্যাক্টর হলো, প্রথমে রোজা ফ্যাক্টর হলো, হজ জাকাত ফ্যাক্টর হলো, তাসবিহ তেলাওয়াত ফ্যাক্টর হলো না? আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে যে ফ্যাক্টরটা প্রয়োজন, নামাজ রোজা ইবাদত তারপরে আসছে, প্রথম ফ্যাক্টরটা ক্লিয়ার করা দরকার। চাচাজি কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? প্রথম ফ্যাক্টর আপনি আগে ক্লিয়ার করুন। অ্যাডমিশন টেস্টটা, আপনি যে স্কুলে ভর্তি হবেন অ্যাডমিশন টেস্টটা আগে ঠিক করে করুন। আর উল্টো দিকে যদি প্রশ্ন করে দেয়, আমাদের অনেক সময় করে, আপনাদের কেউ করেছে, তোমরা নবী দিবস পালন করছো, 12ই রবিউল আউয়ালে কেন নবী দিবস পালন করছো? বলে খুশির দিন, ঈদ ও নবী, ঈদ ও মিলাদুন নবী করছি। বলে না না না, ঈদ তো মাত্র দুটো, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এটা তো ঈদ নয়। অনেকে বলে কারণ এই দিনে তো নবী মারাও গেছিল, তো দুঃখ করো না কেন, শুধু আনন্দ করছো কেন? আমি তার জবাব দিয়ে থাকি এইভাবে যে দুঃখ আমরা কোনোদিন করিনি, করছি না, করবো না। আমার রাসূলকে নিয়ে যে জিনিসটা হবে কেবল আনন্দ আর আনন্দ করব। মিলাদুন নবী কেবল খুশি আর খুশি হবে। আর তুমি যে বলছো হ্যাঁ নবী মরে গেছে, তোমাদের নবী মরে গেছে, তোমরা দুঃখ করে যাও। তোমাদের নবী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী আবুল আলা মওদুদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী নাসিরউদ্দিন আলমানি মরে গেছে, তোমরা দুঃখ করো। আমাদের নবী আমিনাল্লাহ, নবী বেমিসাল, আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যাদের মরে গেছে, তোমাদের মরে গেছে, তোমরা দুঃখ করো গে যাও। আমাদের নবী নিজের জবানে বলছেন আমি হায়াতে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহ রাসূল নিজের মুখে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন মাটির উপরে তামাম নবী রাসূলদের লাশ খাওয়াকে হারাম করে দিয়েছে। কেননা আল্লাহ নবীরা কবরের মধ্যে মুর্দা নয়, জিন্দা অবস্থায় থাকে। ইরযাকু, আল্লাহর তরফ থেকে তাদের রিজিক দান করা হয়, খাওয়া দাওয়া করে তারা। বুঝতে পারছেন আমার কথা? খাওয়া দাওয়া করে বেঁচে আছে। হাদিস অনুযায়ী আমার রাসূল হচ্ছে হায়াতুন নবী, আর কোরআন অনুযায়ী আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাইট, আমার আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি যা পাচ্ছ, আখিরাতে তার থেকে অনেক ওলা, অনেক উঁচু দরজা পাবে। সকালে বলেছেন। আচ্ছা, আখিরাতে সব থেকে ওলা, সব থেকে উঁচু জায়গাটা হচ্ছে আল্লাহর আরশ। এর থেকে উঁচু কিছু আছে? আর ইমাম তাকিউদ্দিন সুবকি কি বলছে? যে কথাটার উপরে তাম দুনিয়ার
আইম্মারা মুত্তাফিক, তাম দুনিয়ার ইমামরা মুত্তাফিক হয়েছে। সে কথাটা হচ্ছে আল্লাহর রসুল যে মাটিটায় শুয়ে আছে, নবীর শরীরের জন্য যে মাটিটা টাচ হয়ে আছে, ওই মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। কথাটা বোঝা গেছে না যায়নি? কাউন্টার দিয়ে পারে, আমার নবীজির শরীরে লেগে থাকা মাটি যদি আরশের থেকে মূল্যবান হয়, আমার নবীর শরীরটা কত মূল্যবান। কি বুঝতে পারছেন আমার কথা? আমার নবীজির শরীরে লেগে থাকা মাটি যদি এত মূল্যবান হয়, একটু মাফ করবেন, একটা সেকেন্ড কথা বললে। হ্যালো, বলছি আমি স্টেজে আছি, নেমে কথা বলি। এটা এখানে চেয়ার দিয়ে দাও না, কিংবা টেবিল দিয়ে দাও, ওই এরকম একটা টেবিল দিয়ে দাও না, একটা চেয়ার দিয়ে দাও। বুঝতে পারছেন? আসুন সেই জায়গায়। তো আমার রসুলের শরীরটা কত মূল্যবান, মজার ব্যাপার। এদিকে দেখ, জানি তো, আপনি একটু আগে বসেন না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগে? আলোচনাটা গুরুত্বপূর্ণ কিনা? নাহলে একটা ঘটনা ধরবো, এক্ষুনি 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। ঘটনা শোনা ভালো, কিন্তু এগুলো একটু শুনুন না, অভ্যেস করা ভালো। আমি মুরব্বীদের বলছি না, আমি যুবকদের বলছি। এবার আসুন মুসলমান, আমরা যদি ঈমান নিয়ে মরি, কবরে সওয়াল জবাব যদি ঠিক হয়ে যায়, একটা ভালো মানুষ মুমিন বান্দা যখন মারা যায়, তার রূহটাকে আল্লাহ দেয় ইল্লিনে। কোথায় দেয়? ইল্লিনে দেয়। আর একটা খারাপ মানুষ যদি মারা যায়, তার রূহটা আল্লাহ কোথায় দেয়? একটু আপনারা বলুন, জোরে বলুন। এখন আমি পুরনো কথা আরেকবার প্রশ্নটা করি আপনাদের। ভালো মানুষ ইল্লিনে যাবে আর খারাপ মানুষ সিজ্জিনে যাবে। আমরা যখন মরবো, আমাদের রূহ কোথায় যাবে? এইবার বলুন, নামাজ পড়ে জান্নাতে যাব? বলুন। এইবার বলুন, রোজা রেখেছি জান্নাতে যাব? আমাদের ইবাদতের হাল কি বুঝতে পারছেন এবারে? যে আমি মরলে কোথায় যাব, নিজের ইবাদতের উপরে, নিজের উপর ভরসাই নেই, কোথায় যাব কেউ বলতেই পাচ্ছি না আমরা। যে আমি বললে, বলুন ইনশাআল্লাহ ইল্লিনে যাব। সকলে বলুন ইনশাআল্লাহ ইল্লিনে যাব। এখনো বিশ্বাস হলো না ভাই, জানো আমি কি আর ওইরকম আল্লাহওয়ালা হতে পারবো? যে আমি ইল্লিনে চলে যাবো? আপনি কি বলছেন? একটা বাচ্চা ছেলে আছে এর মধ্যে, কেউ ক্লাস 9 10-এ পড়ে বা 8 7-এ পড়ে, আছে কেউ? এই বাবু, কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, ক্লাস 3। মাশাআল্লাহ। পরীক্ষা হয়ে গেছে? লকডাউনে চব্য। এ ছেলেটা ক্লাস 3-তে পড়ে, ও যদি পাস করে কিসে উঠবে? জোরে বলুন। আর একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, পাস করলে কিসে উঠবে? একটা ছেলে 10-এ পড়ে, পাস করলে কিসে উঠবে? 11-এ। ও যদি 10-এ পাস করে, সবাই বলুন কিসে উঠবে? 10-এ পাস করলে 11 হবে। আর 10-এ ফার্স্ট হলে 11, আর পাস করলে 11। এবার বুঝতে পারছেন ইল্লিনে যেতে পারবো কি যে পারবো না? হ্যাঁ, 5 নাম্বারটা তুলতে পারবো না। ইসলাম এতই কঠিন, আমার আল্লাহ এতই কট্টর, 5 নাম্বারটা আমাদেরকে দেবেন না? ফার্স্ট হতে বলেছে কে? যারা ফার্স্ট হয়েছে তারা ইমাম আজম আবু হানিফা হয়েছে।
যারা ফার্স্ট হয়েছে গৌসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে তারা তো মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা বাকি বিল্লাহ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে খাজা নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার পাঁচ দাদু হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বসিয়াট আল্লামা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মজনুর রহমান দরগাপুরি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আল্লাহর ওলি হয়েছে, আমরা ফার্স্ট হতে চাই না, আমরা পাস করতে চাই। ওরা যে ক্লাসে যাবে আমরা সেই ক্লাসে যেতে চাই। ওরা ফার্স্ট, ওরা আগের বেঞ্চে বসবে, আমরা ওদের পিছনে গিয়ে বসতে চাই। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যারা ফার্স্ট হয়েছে আগের বেঞ্চে বসুক, আমরা যে ওদের পিছনে বসবো। ইনশাআল্লাহ আমরা যদি মরি, আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ইল্লিন দান করবে। কারণ ফার্স্ট হতে পারবো না, 5 নাম্বারটা কোনো রকমে তুলতে পারবো। ভরসা আছে তো নাকি? নাকি নামাজ পড়তে যেমন হচ্ছে আমি অল্টেলে ছিলাম, নাকি নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি সব বনাশ করেছি, নাকি নামাজে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি গীবত করেছি। মানুষ মরবে সেরকম কোনো এই নেই যে আমি মরতে পারি, কোনো ব্যাপার নাই। শেষ থাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব ক্ষয়, কেসটা এরকম যে আমরা কোনোদিন মরবো না। সারা দিনে আল্লাহ রসুলের নাম কবার নিচ্ছে ঠিক নেই। নামাজ কালাম তো দূরের কথা, তসবিহ তেলাওয়াত ইবাদত রিয়াজত তো দূরের কথা, মুখে গালাগাল আর নামে মুসলমান। আল্লাহ রসুল ছেড়ে দিয়ে তাদের এখন নবী রসুল হয়েছে পার্টির লিডার। নবীজির বিরুদ্ধে বললে হুট করে রেগে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। ফের অলিদের বিরুদ্ধে বললে হুট করে রেগে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। ফের আর তার লিডারের বিরুদ্ধে বললে রেগে যে বন্দুক ধরছে, লাঠি ধরছে, মারপিট করছে, ময়দানে নেমে এমন করছে যেন ওর হাত ধরে ওই লিডার টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? কদিন আগে ডায়মন্ড হারবারে একটা ঘটনা ঘটে গেল। নাড্ডা না কে যাচ্ছিল, রাস্তায় অ্যাটাক হয়ে গেল, পেপার পত্র পত্রিকা সব ছেয়ে গেল। বলছে কি রাস্তায় বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে, কৃষি বিক্ষোভের জন্য হয়েছে। আমরা ভালো জিনিস, রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী এগোবে, কিন্তু এমন জায়গায় অ্যাটাকটা হলো 100টা মুসলমান এলাকা। বেছে বেছে অ্যাটাক করার জায়গাটা ওটাই খুঁজে বার করলে যেখানে 100 জন মুসলমান, মুসলিম আবাদির মধ্যে। ঠাকুর পুকুর পার হলো, কই অ্যাটাক হলো না তো? জোকা পার হলো, অ্যাটাক হলো না তো? ডায়মন্ড পার হলো, অ্যাটাক হলো না তো? বেহালা পার হলো, অ্যাটাক হলো না তো? বিষ্ণুপুর পার হলো, অ্যাটাক হলো না তো? সিরাকল পার হলো, অ্যাটাক হলো না তো? যেখানে অ্যাটাক হলো টোটালটা দেখো আমাদের, সব আমাদের। কেস খাবে কে? আমরা। লাঠি ধরবে কে? আমরা। জিন্দাবাদ করবে কে? আমরা। আগের লাইনে দাঁড়িয়ে থাকবে কে? আমরা। কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? আর বঞ্চনার শিকার হবে কে? আমরা। পিছিয়ে পড়ার শিকার হবে কে? আমরা। শেষ পর্যন্ত মাথার উপর দাগ দিতে হবে কি? ওরা গাদ্দার, আমাদেরকে গাদ্দারের তকমা এবং ইলজাম নিতে হবে। কাদেরকে? আমাদেরকে। আমি তার জবাব দিয়েছি, মুসলমানদের কোনোদিন কোন লিডাররা গাদ্দার বলবেন না, কারণ আমি মেহরাব সিদ্দিকী, আমার কোনো পলিটিক্যাল পরিচয় নেই।
1921 সালের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলাকে আমি নিয়ে চলি, যেটা মুজাদ্দেদে জামান গঠন করেছিলেন, যে সংগঠনে আল্লামা রুহুল আমিন হুজুর ছিলেন, ফজলুর রহমান দরগাপুরি ছিলেন, যে ঐতিহাসিক সেই সংগঠন করি। আমার কোন রাজ্য রাজনীতিতে অংশগ্রহণ নেই, কিন্তু পিছিয়ে পড়া মানুষের জন্য বলেছিলাম সেদিনে। তাই আপনারা আজ এমএস কে দেখতে পাচ্ছেন। সেদিনে আপনারা সকলে শহীদ মিনারে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে আনএডেড মাদ্রাসা দেখতে পাচ্ছেন। আজও মাদ্রাসায় সারা পশ্চিমবঙ্গে যে সিলেবাসটা চলছে ওটা আমরা ঠিক করে দিয়েছিলাম। 13 দফা শ্বেতপত্র বামফ্রন্টের কাছ থেকে আমরা আদায় করেছিলাম। পিছিয়ে পড়া মানুষের জন্য বললে রাজনীতি করা হয় না, কারণ আমরা ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলি। আর এই কথা বলতে গেলে একদল পলিটিক্যাল দালাল আছে, তারা চিৎকার করে বলছে এইসব মজলিসে হচ্ছে রাজনীতির কথা হচ্ছে। ফোন করলে তো তোমরা ফোন ধরো না, আমাদের ফোন তো দূরের কথা, তোমাদের ফোনই তোমাদের বাবারা ধরে না। তোমরাই পাত্তা পাওনি। 98 সাল থেকে কেলানি খেয়ে 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 এখনো মার খাচ্ছ। যারা দুঃখের দিনে এসেছিল আজও তারা দুঃখ করছে, যারা সুখ দিনে এসেছে আজও তারা সুখ করছে। আমার কথা ভুল বুঝবেন না। অতএব 2 টাকা কেজি চাল দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। সবুজ সাথী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। কন্যাশ্রী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। রূপশ্রী দিয়েছে, ভালো কাজ আমি ভালো বলেছি। তখন তো বললেন না যে রাজনীতি হচ্ছে। আর যখনই বললাম রাস্তায় গড্ডা কেন, তখনই বলছে হুজুর রাজনীতি হচ্ছে। যখনই বললাম আজকে মুসলিমদের চাকরির হার এখানে তলানিতে পড়লো কেন, হুজুর রাজনীতি করছেন। যখনই বললাম যে আজকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের প্রতিনিধিত্বের জায়গা শূন্য কেন, তখনই রাজনীতি হচ্ছে। যখনই আমার অধিকারের কথা চিৎকার করে বললাম, তখনই রাজনীতি হচ্ছে। বিজেপি এসে যাবে, ভোট ভাগ হয়ে যাবে। সেটা আমাদেরকে না বুঝিয়ে শুভেন্দু অধিকারীকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে সব্যসাচীকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে শোভনদেবকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে শিলভদ্রকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে মুকুল রায়কে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে অর্জুন সিংকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে আপনার কি বলে মিহির গোস্বামীকে বুঝান না। ভোট ভাগ হয়ে যাবে আমাদের না বুঝিয়ে শুভ্রাংশু রায়কে বুঝান না। আপনাদের উপর ভরসা করবে, সেই জায়গাটা আপনারা ঠিক করুন। আমাদেরকে দোষ দিয়ে গাদ্দার বলবেন না, আমরা ঠিকই আছি। আপনার দল চুরমার হয়ে যাচ্ছে, আপনাদের উচিত আমাদের দোষ না দিয়ে নিজেদের দল ঠিক করা। কথা ভুল বলছি নাকি আমি? আর এরা যে কটা গেছে সব আমাদের ভোট নিয়েছে আর যে বিজেপিতে জয়েন করেছে। রাগ ধরবে না? আর আমার মুসলিম লিডার গুলোকে আমি আগে বলি, তুমি আগে আমার নবীর, তুমি আগে আমি মুসলমানের, তুমি আগে খোদার। তুমি জন্মেছিলে, তোমার কানে বুদ্ধ বাবু বলে আজান দেয়নি, তোমার কানে মমতা ব্যানার্জি বলে আজান দেয়নি, তোমার কানে আজান দিয়েছিল লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। অতএব তুমি যেখানেই থাকো, তোমার কিন্তু কবরে গেলে কোনো দাদার জন্য নয়, দিদির মিল্লাতে নয়, রাসূলের মিল্লাতে আমাদের কবরে দেওয়া হবে। অতএব ভালোটাকে আমরা ভালো বলি, খারাপটাকে আমরা খারাপ বলি। মা খিদে লেগেছে খাবো বললে দোষ? জননী গো আমি এটা পাইনি আমাকে দাও বললে দোষ? এটা দোষ নয়। আমাদের হুজুর কেন বলছেন, কেন বলবো না? আমাদেরকে কোনো জায়গায় আমাদের কথা চলছে না, তখন আমরা আমাদের স্টেজে বসে বলছি হুজুর এটা তো ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিলে বলতে হয়। আমরা জানতাম না, আমাদেরকে 2009-10 কেউ শিখিয়ে দিয়েছিল যে এই মঞ্চেই বলতে হয়, সেই শিখেছি তাই আজ বলছি। কথাটা আমার খারাপ লাগছে নাকি? অতএব আমরা সবসময় সুশাসনের পক্ষে। ভুল করবেন যদি কেউ মনে করেন বেরা ভাই অমুক পার্টির পক্ষে আর অমুক পার্টির বিরুদ্ধে, না। আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, ন্যায়টাকে ন্যায় বলি, অন্যায়টাকে অন্যায় বলি। আমরা আমাদের পাওনার প্রাপ্তি স্বীকার করলে স্যালুট দি বাহবা করি, আর যখন না পাই তখন কিন্তু আমরা চিৎকার করি। এটা গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র হনন করবেন না, মানুষ আরো রেগে যাবে। তাহলে
কথা বুঝতে পারছেন না? ভাবছেন আপনি টিএমসি বিরোধী, প্রশ্নই আসছে না। আপনি কি সিপিএম এর পক্ষে, প্রশ্নই আসছে না। আমি আগেই বলেছি আমি সুশাসনের পক্ষে। যে সময় হচ্ছে কাজ সেই সময় চাপ দাও, ভালো হবে। আর যদি না করতে পারো জনগণ বিচ্ছিন্ন করে দেবে। এদের কাছে কিছু নেই, একটা জিনিস আছে, কি বলতো, একটা চাপ, একটা খোঁটোর ছাপ, ওই এক ছাপে ছবি। কথা বুঝতে পারছেন না? বলো হুজুর যদি বিজেপি এসে যায়, আসতে বাকি আছে কোথায়? কেন এমনটা হলো? অতএব সুন্দর করে গঠন করুন, দলটাকে সাজান, আমাদেরকে দোষ দেবেন না। মুসলমান গাদ্দার হতে পারে না, কারণ আমাদের শপথ করে নামি নিজে কারো বিরোধিতা করতে হবে। আমরা ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, এবং মুসলিমদের পিছিয়ে পড়া দাবি দাবা নিয়ে যে চিৎকার করে, সে বাইরের লোক হোক আর আমার নিজের ভাই হোক, যারা মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে চিৎকার করে, আমি তাদেরকে সবসময় সমর্থন করি। কারো ভুল হবে, অন্যায় হবে, কিছু হতে পারে, ভুল হলে সে আমার ঘরের ছেলে হলে আমি ঘরে বসে তাকে বুঝাবো, স্টেজে উঠে তাকে গালাগাল করবো না। কথা বুঝতে পারছেন না? অতএব যদি বলেন ভাইজান তাহলে আপনি কি রাজনীতি করবেন, আমি রাজনীতি করি না। আপনি পলিটিক্স করবেন, কোন দল সেরাম ঘোষণা হয়েছে আমার কানে পৌঁছায়নি, কিন্তু সুশাসনের আশা বেশক আমি করেছি, করতেই পারি। একটা নাগরিক হিসাবে সুশাসনের আশা আমি করতেই পারি, যে মানুষ ন্যায় বিচার পাবে, অধিকার পাবে, ন্যায় নিষ্ঠার সাথে চলবে। সে গভর্নমেন্ট করুক, কি আপনার কি বলে, এই গভর্নমেন্ট যদি না পারে অন্য গভর্নমেন্ট করুক। তাহলে ভাইজন অন্য গভর্নমেন্ট বলতে বিজেপি না হয়ে জোটও তো হতে পারে, মহাজোটও তো হতে পারে। কথাটা আমার বুঝতে পারছেন না? অর্থাৎ এসবের নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। যুবকদের বলি, ঘরে চুপচাপ বসে থাকো। বর্তমান গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে আমরা বাহবা দিই। যে উন্নয়ন যেটা আমাদের বাকি আছে, যেমন চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেগুলো পিছিয়ে পড়ে আছে, তার জন্য আমরা দাবি রাখি। এই দাবি রাখতে গেলে যদি বলেন কেউ রাজনীতি করছে, তাহলে আপনার ব্রেনে ডাক্তার দেখানো দরকার। মূর্খের স্বর্গে বাস করছেন আপনি, মাথার ডাক্তার দেখান ভালো করে। কারণ মেহরাব সিদ্দিকী সম্পর্কে বাংলার প্রতিটি মানুষ কম বেশি ধারণা রাখে যে এর আর কিছু পাওয়ার আছে না হারাবার আছে। আগেই বলে দিয়েছি, আমার মুফতি আজম, আমার মুর্শিদ বলেছিল, বাবা টাকা চাও না, ইজ্জত চাও। তো তিনি আগেই দোয়া করেছেন, বাবা ইজ্জত, আমি দোয়া করি আল্লাহ তোমার ইজ্জত বরকরার রাখুক, ব্যাস। আর চাই না ক্যামেরায় চোখে চোখ রেখে তাই বলি, মাইক্রোফোন ঠুকে বলি, আমি কোন নেতার কাছে, লিডারের কাছে, দাদার কাছে, দিদির কাছে মেয়েরা দায়বদ্ধ নেই, এক পয়সা খেয়ে বসে নেই যে কারো পক্ষে বলতে হবে আর বিরুদ্ধে বলতে হবে। এই কথাটা বুক ঠুকে আমি বলে দিই। এটা বলতে গেলে বুকে কত পাওয়ার লাগতে হয় আপনারা জানেন ভালো করে। খালি সাদা পোশাক পরে ঘুরি তা নয়, চেষ্টা করি ভেতরটাও সাদা রাখার। তাই বুক ঠুকে ক্যামেরার সামনে মাইক্রোফোনে মুখ রেখে আমি বলে দিই, 4 আনা পয়সা কারো খেয়ে বসে নেই। আর কাউকে বলতে বলুন তো, কথা বুঝতে পারছেন না? ওই লিডারটাকে বলতে বলুন, নেতাটাকে বলতে বলুন, অমুককে বলতে বলুন, তমুককে বলতে বলুন। মেহরাব সিদ্দিকী খারাপ, ও খারাপ ছিল, খারাপ আছে, খারাপ থাকবে। দুনিয়া আমাকে খারাপ বলুক, আমার আল্লাহওয়ালারা যদি আমাকে, মুত্তাকি পরেজগাররা যদি আমাকে ভালো বলে, আল্লাহ সেটাই কবুল করবে। অতএব আমার 10,000 দরকার নেই, 10টাই কাফি। গদ্দার, আমরা গদ্দার। যদি গদ্দার হতো তো গান্ধীজির এক কথাই গুজরাট ছেড়ে মুসলমান চলে আসতো না। যদি মুসলমান গদ্দার হতো, দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া গেটে 97,000 শহীদের নাম লেখা আছে, ওর মধ্যে 65,000 মুসলমানের নাম লেখা থাকতো না। মুসলমান যদি গদ্দার হতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশের পরে হাবিবুর রহমানের নাম বলে চিৎকার করতো না। মুসলমান গদ্দার হলে আশফাকুল্লাহ খানের নাম আমাদের বুকে ভাসতো না। মুসলমান গদ্দার হলে বীর আব্দুল হামিদ ভারতের জন্য, হিন্দুস্তানের জন্য
কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলমান গদ্দার হলে সেদিনে 15 কোটি মুসলমানকে বলেছিল তোমরা পাকিস্তান নেবে না হিন্দুস্তান নেবে। সেদিনে আমাদের পিছনের লোকের একটাই কথা বলেছিল, আমাদের শেষ আরজু এটাই, মরলে কাফনে আমার দেশের মাটি যেন একটু থাকে। অতএব আমরা অফাদার ছিলাম, অফাদার আছি, আমরা দেশের প্রতি অফাদার রয়ে যাব। আমাদের অফাদারির উপরে যদি কেউ সন্দেহ করে, আপনার নিজের উপরে সন্দেহ আছে দেখুন ভালো করে। ভারতের স্বাধীনতা সংগ্রাম কি ভুলে গেছেন নাকি আপনারা? আজও পর্যন্ত বর্ডারে বিভিন্ন জায়গায় বিএসএফ দেখুন, আর্মি দেখুন, দেশের জন্য জান দেওয়ার জন্য হাজার হাজার হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছে। তারা কি ধর্মের বেসিকে দাঁড়িয়ে আছে নাকি? অতএব একদম বলবেন না আমরা সেদিন বলেছিলাম আমরা পাকিস্তান চাই না, আমরা হিন্দুস্তান চাই। আমার আখেরি আরজি এটাই, আমার কাফন একটু ওয়াতানের মাটি চাই। অতএব আমরা বাই ডিফল্ট, বাই চান্স নয়, বাই চয়েস আমরা ইন্ডিয়ান। সুবহানাল্লাহ বলুন। আর আজকে যারা বলছে তোমাদের দেশ তো পাকিস্তান তোমাদের ভাগ করে দিয়েছে চলে যাও, ওরা ইতিহাস পড়েনি। কারণ ধর্মের ভিত্তিতে কোনো দেশ ভাগই হয়নি, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়নি। ভালো করে দেখুন, ইসলামিক কান্ট্রি ঘোষণা হয়েছিল না ইসলামিক স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এখন নেপালকে যদি হিন্দু রাষ্ট্র বলে না, ওখানে হিন্দু স্ট্যাটাস আছে, হিন্দু রাষ্ট্র নয়। তখন পাকিস্তান ইসলামিক স্ট্যাটাস আছে, ইসলামিক রাষ্ট্র নয়। বাংলাদেশ ইসলামিক স্ট্যাটাস থাকতে পারে, ইসলামিক রাষ্ট্র নয়। ভারত হিন্দু স্ট্যাটাস আছে, হিন্দু রাষ্ট্র নয়। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? 30% মুসলমান বাস করি আমরা, পিছিয়ে পড়া মানুষ, দলিত আদিবাসী থেকে আরম্ভ করে সব বাস করি। আমাদের একটাই কথা বলছে, বিগত দিনে শুনেছিলাম যে আমরা দাঙ্গা হতে দিইনি, বামফ্রন্টের লিডাররা শোনালো আমরা একটাও দাঙ্গা হতে দিইনি। আজও শুনছি যে আমরা দাঙ্গা বিশ্বাসী নয়, আমরা আমাদের বাংলায় দাঙ্গা হতে দেবো না। এই দাঙ্গা বন্ধের জন্য আমরা ভোট দিচ্ছি? ও আমরা এমনি দাঙ্গা করি না। হিন্দু মুসলমান ছোট থেকে এক পুকুরে গোসল করেছি, এক টিউবওয়েলের পানি খেয়েছি, এক স্কুলে পড়েছি, একে অন্যের হাত ধরে গেছি, একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছি। ও আমাদের এই গ্রামের মধ্যে রাখুন, আর আপনারা দয়া করে 1 বছর গ্রামে ঢুকবেন না। যদি আমাদের ঝগড়া হয় তারপর আমাদের দোষ দেবেন। কথা বুঝতে পারছেন না? ও কিছু কিছু আছে ওদিক থেকে লাফায় এদিক থেকে চুপ করে দেয়, এদিক থেকে লাফায় ওদিক থেকে চুপ করিয়ে দেয়। ও বুনো ওল হলে বাগাতে তুলো আছে। কথা বুঝতে পারছে না? ওদেরকে আমরাও গণনার মধ্যে রাখিনি, তোমরাও গণনার মধ্যে রেখো না। ওরা মারামারি করা পছন্দ করে। ওখান থেকে হুক করে উঠলে, এখান থেকে হুক করে উঠলো, ও লাঠি বার করলে আপনার কলম বার করলো। ওরা ওই রকমই। কিন্তু ওদেরকে নিয়ে তো আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সম্প্রীতির বিচার করা যায় না। কথাটা আমার বুঝতে পারছো তো নাকি? অতএব না, আমার বক্তব্যকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে না দেখে আমার বক্তব্যকে সামাজিক জায়গা থেকে দেখুন। কারণ আমি তো কোনোদিন নেতাই হব না, আমি আপনাদের কাছে ওয়াদা করলাম এবং অন ক্যামেরা ওয়াদা করলাম যে আমি নেতা হতে চাই না। তাই যদি চাইতাম আমি নিজে একটা সংগঠন করতে পারতাম। আমি কোনো সংগঠনও করিনি, একটি সংগঠন ধরে আছি, দাদা হুজুর যেটা করেছেন। হ্যাঁ, তবে হ্যাঁ, যেমন বিগত দিনে বলেছি, আমার বাড়ির দিকে যদি কেউ কাদা ছুঁড়ে দেন, কেউ যদি আমার বাড়ির কোনো ভিডিও দেখে সেই ইউটিউবারকে দেশদ্রোহী বলেন, কেউ যদি আমার বাড়িতে জঙ্গি ট্রেনিং হয় কেউ বলেন, বেরাব বেঁচে থাকতে ছেড়ে কথা বলবে না, কারণ এ বান্দাকে পয়সাতেও কিনতে পারবেন না। তখন প্রতিবাদ করব। আমার কথা আপনাদের খারাপ লাগছে? রাগ করছেন? তাহলে কি ভালো লাগছে? কাদের ভালো লাগছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামিয়ে নিন। নাই নিশ্চয় একটা তো আমাদের তো, আমি সিপিএম করি না, টিএমসি করি না, বিজেপি করি না, কোনো দল করি না। আমার তো একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে নাকি? আমি তো নিরপেক্ষ মানুষ। তো নিরপেক্ষ মানুষ, নিরপেক্ষ কথা তো আমি বলতেই পারি। আমি ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো, তো দোষ কি আছে? আপনি আমার গলা টিপে ধরবেন? বারে পারবেন না। লিডিং তো দিয়েছিলেন আমার রাসূল। তো মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদের মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ
We must recognize that the spread of Islam not owned by victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. বলছে ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা এসেছে? না না, আমি খ্রিস্টান হয়েও আজকে স্বীকার করতে বাধ্য, ইসলাম তো মুহাম্মাদের মুখের বাণীতে এসেছে আর তার আদর্শের জাদু বিশ্ব জয় করে নিয়েছে। আরে জোরে বলুন। কি সোনার নবী, চাঁদ নবী, জান নবী আমার, এইসব লিডিং যারা পড়েছে তাদের এইসব দেখলে ভালো লাগবে? তাই তো বলি একটা রশিকে মজবুত করে ধরুন, ফুটবল হয়ে থেকে লাভ নেই, প্লেয়ার হয়ে যান। দুনিয়া তখন আপনাকে লাঠি দিয়ে নয়, দুনিয়া তখন আপনার জন্য সালাম মারবে। কথা বুঝতে পেরেছে? সেই জায়গাটা আগে নিজের মজবুত করুন, তৈরি করে থাকুন। আমার মুসলমান, তাহলে আমরা তো এতটুকু ভরসা করতেই পারি ইনশাআল্লাহ 5 নাম্বার টুকু তুলতে পারবো, আর সেই লিডারটাকে আমরা ঠিক করে ধরতে পারবো যার জন্য জমিন আসমান আল্লাহ সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বন বনানি। এখন আখিরাতের সর্বোচ্চ মাকাম ওটা হলো আরশ, আর তার শরীরে লেগে থাকা মাটিটা আরশের থেকে মূল্যবান। বোঝা যাচ্ছে তো নাকি? এখন আমার প্রশ্ন হলো তার শরীরটা কতটা মূল্যবান? আরশের থেকে মূল্যবান যদি তার শরীরে লেগে থাকা মাটিটা হয়, তাহলে তার শরীরটা কতটা মূল্যবান? আমার রাসূলের শরীর থেকে যখন রূহ পারওয়াজ হয়ে গেল, রূহ বার হয়ে গেল, রূহ তো আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি তো কোরআন পাকে ওয়াদা করেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ আমি দুনিয়ায় যা পেয়েছি আখিরাতে তার থেকে অনেক উঁচু মাকাম দেবে। ইয়া আল্লাহ আমি মুহাম্মাদের রূহ বলছি। হ্যাঁ 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 বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে কিছু? এখন যার শরীরে লেগে থাকা মাটিটা আরশের থেকে মূল্যবান, আর তার শরীরটা কত মূল্যবান ভাষায় পাবেন না, আর সেই শরীরে যে থাকবে ওর থেকে আবার মূল্যবান জিনিস। বোঝা যাচ্ছে? আমার রাসূলের শরীর থেকে যখন রূহটা বেরিয়ে গেল, আল্লাহ এবার তুমি ওয়াদা করেছো আখিরাতে দুনিয়ার থেকে মূল্যবান জিনিস দেবে, কই দাও? কে বলছে? নবীজির রূহ। ইল্লিন দেখলো পছন্দ হয়নি, বলে দূর, আমার নবীজির শরীর অনেক দামি। মালাইল আলা দেখলো, আল্লাহ এর থেকে আমি যেখানে ছিলাম কোটি গুণ দামি, কারণ খুদ নবীর শরীরে ছিলাম আমি। আহা সুবহানাল্লাহ বলেন। কুরসি দেখলো পছন্দ হয়নি, তওবা বৃক্ষর পাতা দেখলো পছন্দ হয় না, জান্নাতের সবুজ পাখিগুলো দেখলো পছন্দ হয়নি, শেষ পর্যন্ত আল্লাহর আরশ দেখলো পছন্দ হয়নি। দেখে বলছে আল্লাহ আর কিছু আছে? বলছে আরশ তোমার পছন্দ না। আমার আল্লাহকে ওই সময় রাসূলের রূহ বলেছিল, আমার আল্লাহ 63 বছর ধরে আমি যে মুস্তাফার শরীরে ছিলাম ওর থেকে দামি যদি কিছু থাকে আমাকে দাও, আর যদি না থাকে আমাকে মুহাম্মাদের শরীরে ফিরিয়ে দাও। ওর থেকে দামি যদি কিছু থাকে দাও, আর যদি না থাকে তো আমাকে মুস্তাফার শরীরে ফিরিয়ে দাও। যে শরীরে রূহ ফিরে আসে ওটা জিন্দা না মুর্দা? জোরে বলুন। আমার রাসূল মুর্দা নবী না জিন্দা নবী? কোরআন দ্বারাও হায়াতুন নবী, হাদিস দ্বারাও হায়াতুন নবী। তাই আমরা হায়াতুন নবীর জন্য কেবল খুশি করি, দুঃখ করি না। না আল্লাহ কোরআন পাক, আমাকে একজন বলছে ভাইজান আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আমি গুড, আই এগ্রি উইথ ইউ, রাইট বলেছো তুমি, সত্যি তো। যারা খুশি করে আল্লাহ তাদের পছন্দ করে না, তাহলে নবী দিবসে খুশি করেন কেন? তাহলে বেটা কোথায় লাগাচ্ছিস তুই? তাহলে নবী দিবসের আগে ঈদ বা খুশি কথাটা লাগালেন কেন? আমি তাহলে তোমাকে ইটের জবাব পাথর দিয়েই দিতে হবে। শোনো, আমার আল্লাহ ওই কোরআন পাকের মধ্যেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল, এই নবী বলে দাও তুমি, আল্লাহর ফজল এবং রহমত, কথা বুঝতে পারছেন? আল্লাহর ফজল এবং রহমত তোমরা যেগুলো পেয়েছো, ফাবিযালিকা
ওইগুলোর উপরে ফালিয়াফরাহু, তোমরা কেবলমাত্র খুশি করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সব থেকে বড় রহমত হচ্ছে আমার রাসূল। আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা খুশি করতে থাকো। তো আমরা